গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে। ছাদের গেটটা খুললাম, খুলেই দেখি কত কুয়াশা পড়েছে আকাশে। বাপ রে বাপ, চতুর্দিকে কুয়াশায় ভর্তি। তবে নাকি এরকম কুয়াশা আর এরকম হাড় কাঁপানো ঠান্ডা এখন কি বেশ কিছুদিন থাকবে। আমার কথা নয়, আমি যা বলিনি, বলেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যারা আমার ভিডিওতে একদম নতুন, যারা আমার ভিডিওটিকে ভালোবাসছো, ভালো লাগছে ভিডিওটি দেখতে, তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওর এন্ড স্ক্রিনে আমার ছবি দেওয়া গোল বাটনটা প্রেস করলেই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড খাচ্ছে চা, আর আমার ছেলে এই যে বসে আছে ওর বাবার পাশে। ওই দেখো, ও চাইছে চা। ও মনে মনে ভাবছে আমাকে কবে দুধ সাইলাক্স থেকে বের করে আমাকেও কবে এক কাপ চা আমার মা হাতে দেবে। আবার চলে এসছে বই নিয়ে। তো বইটা কিনে দিয়ে বন্ধুরা ভীষণ ভালোই হয়েছে জানো। তো সত্যি ও ফোন খুব একটা দেখতো না কোনোদিনই, খুব একটা। তো যেটুকুনি আকর্ষিত হচ্ছিল ফোনের প্রতি সেটাও গেছে। বইটা পেয়ে ভীষণ খুশি। এখন বইটা সারাদিন প্রায় নিয়ে যখনই হাতের কাছে পায় তখনই বইটা খুলে এমনভাবে বইয়ের পাতাটা খুলে আর এমনভাবে বইটা ধরে যেন এইটার সাথে অনেকদিন আগেই পরিচিত ছিল। তো যাক, চলে এসেছি ঠাকুরঘরে পুজো দিতে। সকালে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিলাম। এগুলো আমার গাছের ফুল। গুরুদেবের চরণে একটা দিলাম, লক্ষ্মীকে একটা দিলাম। আমার নিচে ধুদ্র গাছে ধুদ্র ফুলে হয়েছে, সেটাও বাবা বলে বাবাকে আমি দেবো। একটু ধূপ আর বাতি ঠাকুরকে দেখিয়ে নিলাম। ঠাকুরকে এটাই বলি যে আমাদের সকলকে ভালো রেখো। আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকেও আমি নিত্য ধূপবাতি দেখাই। চলে এসেছি ঠাকুরের মাথার এই ধুদ্র ফুলটা দিতে। ধুদ্র ফুলের অবস্থা দেখো, শীতে আমার মতনই কুকড়ে গেছে। তো যাই হোক, এই আমার গাছ থেকে একটা গাঁদা ফুল তুলে নিয়ে এই তুলসী তলায় দিয়ে দিলাম। নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো করার মধ্যে মজাই আলাদা। একটু ধূপ দেখিয়ে দিলাম এখানেও। পুজো আমার কমপ্লিট। চলে এসেছি মুড়ি খেতে। মুড়ি আর চানাচুর, গরিবের খানা ভাই। মুড়ি আর চানাচুর আমি শুকনো কখনোই খেতে পারি না। আমাকে এখানের মধ্যে জল একটু দিতেই হয়, কারণ মুড়ি শুধু খেলে আমার গালের চোয়ালগুলো প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। চলে এসেছি মশারি কাচতে। মশারিটা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম কাচবো, তো আজকে কেচি ফেললাম। মশারিটা ভালো করে কেচে ধুয়েই নিয়েছিলাম, কিন্তু মেলার পর দেখছিলাম একটু ফেনা ছিল, তো আবার আমি ভালো করে ধুয়ে ফেললাম। পিসি আছে ঠিকই, তোমরা অনেকেই ভাবে পিসি আছে, পিসিয়ে কেন দাও না। পিসির হাতটা ভাঙা, তাই জন্য খুব একটা আমি দিই না। আমি নিজে যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। একান্তই না পারলে তখন তো পিসি আছেই, পিসিকে তখন দিই। দেখলে মশারি মেলতে গেলাম, আমার ছেলের প্যান্টটা পড়ে গেল। এটাও কেচেছিলাম, যাকে পড়ে গেল ওটা আবার আমি ধুয়ে ফেলবো, জলের মধ্যে ফেলে দিলাম। মশারিটা ভালো করে আমি মেলে দিই, কারণ আমার একটাই মশারি। মশারি যদি ভালো করে না শুকনো হয় তাহলে রাতের মশা তুলে নিয়ে চলে যাবে। ঘুম ভেঙে দেখবো আমি মশার বাড়ি। চলে এসেছি, এখানে একটা ছোট পিড়ে আছে, একটু আলপনা দিয়ে নিয়েছি। আলপনাটা দেখো না, আলপনা হয়ে গেছে একদম জিলিপি না মর্টিন ভগবান জানে। তো যাই হোক, এখানে চলে এসেছি ঠাকুরের বাসন ধোবো। কয়েকটা বাসনই আমার কালকে লক্ষ্মী পুজোর জন্য লাগবে, তো এগুলো আমি ধোবো, বার করে নিয়েছি। এইখানে আমি পার্বণের হাঁড়িটা বসাবো, তাই এখানটা একটুখানি আলপনা দিয়ে নিয়েছি। চলে এসেছি দুপুরবেলা ছেলেকে খাওয়াতে। ছেলে খেয়ে নিচ্ছে। দুপুরবেলা খেতে খুব একটা প্রবলেমও করে না, যতটা প্রবলেম ও রাত্রিবেলা খেতে গেলে হয়, জানি না কেন। কি সব বলছে আবার দেখো। তো আমাদের নিচে একজন থাকে, বোন, বিশাখা ওর নাম। ও চলে যাচ্ছে দেশে, বিহার। তো ওই জন্য ও ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে এসছে। ও ভাইয়ের সঙ্গে দেখা করে ভাইকে একটু আদর করে ও এবার চলে যাবে। এখন দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে, খাইনি আমি। এই হাঁড়িটা হচ্ছে পার্বণের হাঁড়ি। এর মধ্যে আছে নতুন চাল, নতুন আনাজ, সমস্ত কিছু। যতটুকু নতুন আনাজ আমি জোগাড় করতে পেরেছি সেটুকুনি আনাজই আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। 90% বা 85 থেকে 90% পর্যন্ত রান্নাটা হবে, তারপরে আমি এটা নামিয়ে নেবো। পুরোপুরি রান্না করবো না, কারণ এটা যেহেতু 3 দিন থাকবে। পুরো রান্নাটা করলে জিনিসটা বজগে যেতে পারে, মানে খারাপ হয়ে যেতে পারে। তো এইখানে হাঁড়িটা আমি এই জায়গাটা রেডি করে নিয়েছি। এই জায়গাটায় পিঠেটার উপরে হাঁড়িটা রেখে দেবো, 3 দিন এখন থাকবে। আমার রান্নাঘরও টিপটপ করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। 2-3 বছর এই জিনিসটা আমি করিনি, কারণ আমার শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা যাওয়ার বেশি দিন গ্যাপ ছিল না, 2 বছরের মাথায় আমার শাশুড়ি মারা গেছে। মারা যাওয়ার কালা ওষুধ কাটানোর মধ্যখানে এইগুলো আমাদের হয়নি করা। তো কালকে যে লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরের বাসনগুলো রাখবে সেগুলো আমি ভালোভাবে সব ধুয়ে মেজে নিয়েছি। এগুলো আমি এবার আস্তে আস্তে গুছিয়ে নেবো। কালকে সকালে পুজো, আর কাল সকালে যদি এইগুলো বার করে বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে যাই, আমার ঠাকুরের প্রতি ভক্তি আসবে না, উল্টে বিরক্ত চলে আসবে। সেই জন্যই আমি এগুলো আগে থেকেই করে নিলাম নিজের স্বার্থে। এগুলো আমি একটা একটা করে ভালো করে গুছিয়ে নেবো, নিয়ে আমি এগুলো রেখে দেবো ঠাকুর ঘরে। এগুলো কাল সকাল সকালই আমার লাগবে, কারণ বাউন মশাই 9টা থেকে 9:30টার মধ্যে আসবেন বলে গেছেন। জায়গাটা হয়েছিল প্রচন্ড ভারী, কোনো রকমে এটা নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে। এটা আমি এখন ঠাকুর ঘরেই বলি। তো বিকালবেলা চলে এসেছি গাছে একটু জল দিতে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, যেটার হাল এখন পুরোপুরি আমার মতন। অযত্নের জন্য এর হালও যা, আমার হালও একই। তাই এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, গাঁদা গাছ। তোমাদের প্রতিদিনই দেখাই এই কটা ফুল গাছ, আমি তাও তোমাদের বারবার প্রতিদিন দেখাই। যতদিন আমার ফুল গাছ থাকবে ততদিন তোমাদের একবার করে আমি দেখাবো। এই হলো ফুল, অনেকগুলোই ফুল হলো, আমি অনেকবার ফুল তুলেও ফেলেছি। গাছে জল দেওয়া আমার কমপ্লিট। এইবার আস্তে আস্তে একটু ছাদের দিকে, সামনের দিকে এগিয়ে যাবো, আর তোমাদের দেখাবো ওই দূরের মাঠে সব ছেলেরা ফুটবল খেলছে। আর যেহেতু আমার মেন রোডের ওপর বাড়ি, তো ভূ ভা গাড়ি 24 ঘন্টা চলেই যায় এখান দিয়ে। প্লিজ এখানটা, এই ভিডিওটা আমার যারা দেখছো, যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে তোমাদের পরিবারের একজন করে নিও। এটা আমি বসে একটু ঢং করছিলাম, ফোন নিয়ে রিল বানাচ্ছিলাম।
তো যাই হোক, এই হচ্ছে আমার পিঠে। পিঠে বলো না, ছেলে নিয়ে কিছুই করতে পারি না, খুব একটা ভালো আমি পিঠে তৈরি করতেও পারি না। ওই চালগুড়ি যেহেতু করতে হয় সেই জন্য আমি একটু করলাম, করে ওটা একটুখানি হাঁড়িতে দিয়ে দিলাম। ঠাকুর সব জানেন, কিছু করার নেই। এখানে আমি ধান আর খড় দিয়ে একটু বাউনি বেঁধে দিলাম, আর বলেও দিলাম, আউনি বাউনি 3 দিন পিঠে পুলি খেও আর কোথাও যেওনি, এই কথাটা বলে দিলাম। তো সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমার ছবি দেওয়া গোল মতন একটি বাটন আছে, সেই বাটনটা প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে ভিডিওটি যাদের ভালো লাগছে তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।